প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন, 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। পাশাপাশি 2.5 লাখ বিভিন্ন ধরনের গুলি উদ্ধার সম্ভব হয়নি। মঙ্গলবার 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে। তিনি জানান, প্রায় 6000 অস্ত্র লুট হয়েছে, উদ্ধার হয়েছে 4 ভাগের 3 ভাগ। 6 লাখ গুলির মধ্যে 2.5 লাখ উদ্ধার করা যায়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে। ডিসিরা নিজ নিজ জেলায় অভিযান করতে চান জানিয়ে আব্দুল হাফিজ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে রিমোট জায়গায় বা ইনএক্সেসেবল বা চর এলাকায় তারা নিজ নিজ কয়েকটি জেলায় বিশেষ অভিযান করতে চান, যেখানে হয়তো বেশি পরিমাণ ফোর্স দরকার বা বেশি পরিমাণের লজিস্টিক দিতে হয়। নরসিংদীর 6টি ইউনিয়ন একটু দুর্গম, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, মানুষ হত্যা হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে চান, সেখানে স্পেশাল অপারেশন দরকার। তিনি বলেন, উল্লেখ করেছেন, স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, কর্মসূচি দিচ্ছে, তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি আরো উল্লেখ করেছেন, সামনে রমজান আসছে, তখন ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। বাজার দর যেন নিজ নিজ এলাকায় কম রাখতে পারেন, বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে, সেটা যেন মোকাবিলা করতে পারেন।